দেখো এখানে আমি ঠেকুয়া বানানোর জন্য নিয়েছি গুড়, আশীর্বাদ আটা 200 গ্রামের মতো, এদিকে ঘি আর 1 বাটি নারকেল কুড়ানো আর কাজু আলমন্ডস। তো আমি এখানে কিশমিশটা নিইনি, কিশমিশটা আমি বেশি ভালো পাই না করে কিশমিশটা আমি ইউজ করি নাই। তারপরে দেখো আমি আলমন্ডস আর কাজুটাকে ভালোভাবে ভেজে নিব, একদম হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। আর এইদিকে বসিয়ে দিব একটা সসপ্যানে গুড়, গুড় দিয়ে অল্প সামান্য পরিমাণে জল দিব, বেশি দিব না। এটাকে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিব। তো এটা গুড়ের রস বানিয়ে নিব। তারপরে দেখো এটা আমার এখানে আলমন্ডস আর কাজু ভাজা হয়ে গেছে। এখন একটা শিল দিয়ে থেতো করে নিব। থেতো করে নিলে ভালো হয় কি জানো, তো খেতে টেস্টি হয়। আর বড় বড় দানা থাকলে তো মুখে বাজে, তো তেমন একটা ভালো লাগে না। তার জন্য আমি থেতো করে নিয়েছি। এদিকে গুড়ের রস হয়ে গেছে, নামিয়ে দিব। তারপরে দেখো এখানে আমি একটা বাটিতে আটা ঢেলে নিব। তো আটা ঢেলে দিয়েছি। তারপরে এখানে আমি ঘি দিয়ে ভালো করে মেখে নিব। ঘি দিয়ে ভালো করে মাখতে হবে। আর যত মাখাটা সফট হবে তত তোমার ঠেকুয়াটা খেতে টেস্টি হবে। তো দেখো আমি 10 মিনিটসের মতো এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি নারকেল কোড়ানো আর বাদাম থেতোটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে আবার 10 মিনিটসের মতো আমি মেখে নিব। তো যত মাখবে বললাম না, ততই খেতে টেস্টি আর সফট হবে। তো এইভাবে আমি মেখে নিয়েছি। দেখো খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি গুড়ের রস। তো গুড়ের রসটা পরিমাণ মতো দিব, বেশি দিব না। এখানে কিন্তু আমি বেশি জল ইউজ করি নাই। তো দেখো এইভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। তো খুব সুন্দর মাখা হয়ে গেছে। দেখো আমার হাতে একদমই লাগে নাই, তার মানে মাখাটা খুবই ভালো হয়েছে। তারপরে আমি একটা সাজের মধ্যে বসিয়ে দিয়েছি, এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো অনেকগুলি হবে, তো ডিজাইন করে নিয়েছি। তা প্রথমে অল্প ডিজাইন করে নিয়েছি, তারপরে আবার বানাবো। তো আমার তেমন ডিজাইনার স্বাদ ছিল না, তার জন্য আমি একটাই ডিজাইন বেশি দিয়েছি। আরেকবার চেষ্টা করেছি একটা কাঁটা চামচ ইউজ করার, তো কাঁটা চামচ দিয়ে তেমন ভালো ডিজাইন আমি দিতে পারি নাই করে স্টপ করে দিয়েছি। তো দেখো কাঁটা চামচটা আমি ইউজ করছি, কিন্তু আমার ভালো হয়নি তেমন, তার জন্য আমি আবার রেখে দিয়েছি। তো ওই একই ধরনের সবকটা বানিয়ে নিলাম। কে কে ঠেকুয়া খেতে ভালোবাসে? আমি তো খেতে অনেকই ভালোবাসি, এর জন্যই বানিয়ে নিলাম। প্রত্যেকবারই আমি ঠেকুয়া বানাই ঘরে নিজে। তো দেখো আর অনেকগুলি বাকি আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমি ছেড়ে দিব, একসাথে বেশি দিব না, 7-8টা করে দিব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কি হবে, গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে ভিতরে থাকবে কাঁচা, উপরে হয়ে যাবে, কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিবে। আর এটা ভাজতে অনেক সময় লাগে, ধৈর্যের দরকার খুব। তারপরে দেখো এভাবে আরেকবার ভেজে নিয়েছি, আরেকবার দিয়ে দিলাম। তারপরে দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি। তো খুবই সুন্দর কালার আসছে। দেখো খুবই সুন্দর। ঠেকুয়া খেতে আমি অনেকই ভালোবাসি, এর জন্য আমি প্রত্যেকবার নিজে ঘরে বানাই। তোমাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট করবে প্লিজ।